হয়েই গেছে, যত বেসিক কনসেপ্ট গুলো মোটামুটি লজিক্যাল কোনো কিছু সলভ করার জন্য হয়ে গেছে জানা। অল্প কিছু থিওরি বাদ আছে, যেগুলো একটু ডিপ লেভেলের থিওরি, সেগুলো যদি আপনারা না করেন, না জানেন, তাও কাজ চালায় নিতে পারবেন। ভবিষ্যতে যদি দরকার হয়, যদি মনে হয় যে না আসলে এটা জানা দরকার, তখন নিজেরাই শিখে নিতে পারবো, এত জটিল কিছু নাই। কারণ আমাদের ম্যাথ ফর প্রোগ্রামার্সটা হচ্ছে সবার জন্য। এখানে যদি আমরা যদি জটিল কিছু নিয়ে চলে আসি, তখন ব্যাপারটা খারাপ হবে আমি মনে করতেছি। তো অল্পের উপরে সহজের উপর দিয়ে যতটুকু বুঝিয়ে কাজ চালানো যায়, সেটাই মনে হয় আমার কাছে ভালো হয়। আসলে কি বলেন? আর পার্সোনালি আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে যে আপনারা শিখবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাথ ফর প্রোগ্রামার্স এর জন্য আপাতত আমরা ম্যাথ ফর প্রোগ্রামার্সটাকে নিয়ে যেহেতু কাজ করছি, আমার মনে হয় সেখানে যতটুকু করব, যতটুকু রিলিজ করব, ততটুকু নিয়েই আমরা বেশি ঘাটাঘাটি করি, সেটাই মনে হয় ভালো হয়। জি অল্পের ভিতর দিয়ে যেভাবে আগানো যায় সেটা হ্যাঁ, করলে অল্পের ভিতর দিয়ে, মানে ওই অল্পের ভিতর দিয়ে ভালো করতে হবে। এখন যত অল্প শিখে আপাতত প্রবলেম সলভিং এর দিকে যাওয়া যায়, সেটাই আমার মনে হয় ভালো। কারণ একবারে অনেক মোটামুটি লোড না যারা কিছুই জানে না, তাদের কনসেপ্টটা তো হইলো যে হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের গাণিতিক যুক্তি বিচারে প্রথম টপিক ছিল নিগেশন নিয়ে, তারপর টপিক ছিল হচ্ছে কনজাংশন, তারপরে ছিল ডিসজাংশন, তারপরে ছিল জয়েন্ট ডেনিয়াল, তারপরে ছিল কন্ডিশনাল, তারপরে ছিল বায়ো কন্ডিশনাল, তারপরে ছিল কিছু ল। এবং ল গুলোকে আমি ইমপ্লিমেন্ট করতে বলছিলাম, প্রত্যেকটা লকে ট্রু ফলসে ইমপ্লিমেন্ট করতে বলছিলাম, অর্থাৎ গাণিতিক যুক্তি বিচার করতে বলছিলাম। আপনারা কি করেছেন? কি করেছেন করে থাকেন? ইমপ্লিমেন্ট করা হয়নি। ল গুলো নিয়ে দেখা হয়নি, আগের গুলো রিভাইজ। আচ্ছা, আগের গুলো দেখেছেন, বাট আমি তো একটা ল মনে হয় ইমপ্লিমেন্ট করে দেখাইছিলাম এবং বলছিলাম প্রত্যেকটা ল ইমপ্লিমেন্ট করতে। আপনি ট্রুথ টেবিলের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে বলছেন। রাইট রাইট, ট্রুথ টেবিলে কে করেছেন? খাতা কলমে একটা আঁকাইছিলাম। সবগুলো সবগুলো ল কি ট্রুথ টেবিলে করছেন? না, একটা পরে আঁকাইছিলাম খাতার কলমে কালকে রাত্রে, না পরশুদিন রাত্রিবেলায়। তাহলে ভাইয়া আজকে রাতে ট্রুথ টেবিল গুলো না করে ঘুমাবেন না কেউ। আচ্ছা ভাই, অল্প কয়েকটা লয়ের ট্রুথ টেবিল আছে, প্রত্যেকটা লয়ের ট্রুথ টেবিল করে আমাকে মেসেজ করবেন। জি ইনশাআল্লাহ। গ্রুপে দেওয়ার দরকার নাই, পার্সোনালি মেসেজ করবেন। গ্রুপে দিলে এলজাবরা হয়ে যাবে, কে দেয় না পায় না, পার্সোনালি মেসেজ করবেন ছবি তুলে। জি ঠিক আছে। কারণ ওইটা না করলে আসলে আপনাদের লজিক্যালি মাইন্ডটা গ্রোথ হবে না। সাব্বির ভাই সম্ভবত কারেন্ট চলে গেছে, সাব্বির ভাই। যাই হোক, আমরা আজকে সিম্পল একটা কন্ডিশন, একটা শর্ত নিয়ে আলোচনা করব, যুক্তির বৈধতা যাচাই করব, যেন আসলে আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান এবিলিটি আসে। একটা মিনিট শেয়ার করে নিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আরেকটা কথা বলি, আমি কাল যদি ক্লাসে জয়েন না করি, পরশু দিন করবো। কাল আমার রাজশাহী যেতে হবে, তো হসপিটালে যেতে হবে, তো কালই চলে আসি। ঠিক আছে, সমস্যা নেই। ক্লাসের রেকর্ড থাকবে, আপনি দেখে নিয়ে। হ্যাঁ, হসপিটালে ক্লাসে জয়েন করেন না করেন, ক্লাসের কাজগুলো করেন। অবশ্যই চেষ্টা করবো, কারণ হসপিটালে আমাদের যদি পিছায় যান, ব্যাপারটা হচ্ছে ভাই, আপনি যদি পিছায় যান, তাহলে কিন্তু আবার সেই ল্যাকিংস গুলো টেনে তোলা কষ্ট হবে, আপনারই হবে। জি, কারণ আমরা কিন্তু বারবার পেছনের দিকে ব্যাক করতে পারবো না, এটা কিন্তু কষ্টকর, বুঝেন? জি। আর প্রত্যেকটা মানুষেরই আসলে সময়ের দাম আছে, কারণ আমরা খুব চাই যে দ্রুতই যেন আমরা একটু ভালো কিছু করতে পারি। সেক্ষেত্রে যদি বারবার পেছনে ব্যাক করতে করতে মানে সময় শেষ করে ফেলি, তাহলে কিন্তু হলো না। আচ্ছা, আজকে একটা গাণিতিক যুক্তি বিচার করি। এটা হচ্ছে বৃষ্টি হয় ফসল ফলে, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। আসলে আজকে বৃষ্টি হয় ফসল নিয়ে আমরা একটু বৃষ্টি ফসল ফলাই আর কি। এরকম যদি একটা সমস্যা থাকে আপনার মনের মধ্যে, যদি সমস্যা আসে, যদি বৃষ্টি
আজকে একটু প্রোগ্রামিং এর ফসল ফলাতে পারি আমরা তো। হয় ফসল ফলবে, ঠিক আছে। যদি বৃষ্টি হয় তবে ফসল ফলবে না, ভালো ফসল হবে লিখি, এটা মনে হয় সুন্দর হয় কথাটা। হ্যাঁ ভাই, আপনার আউটপুট কি 720 দেওয়া আছে ওই ভিডিও রেজুলেশন? ও রেজুলেশন অনেক লো আছে মেবি ভাইয়া। জানি গুগল না মিট ভাই, থেকে আসলে রেজুলেশন কেমন ওদিকে বাড়াই দিয়ে হচ্ছে কই না? কেন ভাইয়া। আমরা একটা কাজ করতে পারি, আমরা যে কোনো একটা মিট আইডি রেখে দিতে পারি, দৈনিক নতুন নতুন মিট আইডি না খুলে। নতুন মিট আইডি তো না, এটা তো একটাই মিট আইডি ভাই। ও, তাহলে রেজুলেশন চেঞ্জ হয়ে গেল কেন বুঝলাম না। বুঝতেছেন এটা কোথায় যেন ঠিক করে? 3 ডট সেটিংস ভিডিও ইনকামিং আউটকামিং, এটা এবার হয়েছে না? জি হবে একটু পরে, প্রবলেম সলভ। না হলেও সব কিছু করার নেই। বোঝা যাচ্ছে ভাইয়া, এখন অনেক ক্লিয়ার আসছে। জি ভাইয়া। যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে, বৃষ্টি হয়নি। যুক্তিবিদ্যা, তবে এটার গাণিতিক যুক্তি বিচার আমরা করবো আজকে। আসলে গাণিতিক যুক্তি বিচারটা কেন দরকার? আমরা দুইটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা দুইটা মানে ইমপ্লিমেন্ট করব, দুইটা বাক্য ইমপ্লিমেন্ট করব, করার পরে যখন শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আসলে আমরা বাস্তব জীবনকে কিভাবে এই গাণিতিক যুক্তি বিচার দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা আমাদের গাণিতিক সমস্যাগুলো লজিক্যালি সমাধান করতে পারি। তো সেক্ষেত্রে যদি বৃষ্টি হয় ভালো ফসল হবে, এখানে উক্তি কয়টা? দুইটা না? জি পি জি ভাইয়া। যদি বৃষ্টি হয়, আর কিউ হচ্ছে ভালো ফসল হবে। পি আর ভালো ফসল হবে কিউ। আর নেগেশন বৃষ্টি কিউ, হয়নি মানে কি? নিগেশন পি, আর ভালো ফসল হবে না নিগেশন কিউ। নেগেশন কিউ। তাহলে আমার পি আর কিউ মিলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, তাই না? জি আচ্ছা, তাহলে আমরা ধরে নেই let t equal to বৃষ্টি হয় আর কিউ ইকুয়াল ভালো ফসল হবে। জি এখন ভালো ফসল হলো, এখন যদি বৃষ্টি না হয় তাহলে ভালো ফসল হবে না, অর্থাৎ যখন নিগেশন পি হবে তখন নিগেশন কিউ হবে। কিন্তু এই পুরো সমস্যাটাকে এখানে তো আসলে দেখেন, খেয়াল করেন, এখানে আমরা এতদিন করছি যে এইটুকু নিয়ে, এই বাক্যটুকু নিয়ে কাজ করছি। আমরা একসঙ্গে পুরোটা বাক্য নিয়ে কি কাজ করছি? জি না, অর্থাৎ আমরা শুধুমাত্র দুইটা উক্তি নিয়ে কাজ করছি। হ্যাঁ, একটা দুইটা স্টেটমেন্ট একসঙ্গে লজিক্যালি ছিল তখন কাজ করছি, কিন্তু একই সঙ্গে অনেকগুলো কথা চলে আসছে, স্টেটমেন্টের অনেকগুলো চেঞ্জ চলে আসছে। জি তো এক বাক্যের মধ্যে সমস্যাটা তো আসলে আমাদের একটা না, যদি বৃষ্টি হয় ভালো ফসল ফলবে, এটা তো আসলে কোনো সমস্যা হইলো না, এটা একটা লজিক হলো, কিন্তু এটা কি আসলে সমস্যা হইলো? না, বৃষ্টি হয়নি সুতরাং ভালো ফসল হবে না। আসলে একটা সমস্যা যদি আমি বর্ণনা করতে চাই, আমরা কি একটা সমস্যা এক কথায় বর্ণনা করতে পারবো? এক লাইন বলে দিলাম আর কি সমস্যা হয়ে গেল, বর্ণনা হয়ে গেল? কিসের জন্য কি হলো এটা যদি আমরা না জানি তাহলে কি সেটা সমস্যা হলো বা প্রবলেম হলো? যে কোনো একটা প্রবলেমের
কিন্তু কয়েকটা দিক থাকে, কয়েকটা স্টেটমেন্ট থাকে, নির্দিষ্ট কয়েকটা স্টেটমেন্ট থাকে। ওই কয়েকটা স্টেটমেন্টকে নির্ভর করে কখনো কোনোটা হয়, কখনো কোনোটা কাজ করে না। তখনও কিন্তু একটা গল্প তৈরি হয়। একটা জিনিস চিন্তা করেন, একটা গল্পের মধ্যে কিন্তু কয়েকটা নির্দিষ্ট চরিত্র থাকে, সেই চরিত্রগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। কখনো কোনোটা কাজ করে, কখনো কোনোটা কাজ করে না। এখানে দেখেন, এখানে মূল চরিত্র, মূল স্টেটমেন্ট হচ্ছে বৃষ্টি হওয়া আর ভালো ফসল হওয়া, মূল স্টেটমেন্ট। এই দুইটা স্টেটমেন্ট দিয়ে আপনি কিন্তু ছোটখাটো একটা গল্প লিখে ফেলতে পারবেন। ইমাজিন করেন তো, যে এই বৃষ্টি হওয়া নিয়ে, ভালো ফসল ফলা নিয়ে আপনি একটা গল্প লিখে ফেলতে পারবেন না? হ্যাঁ, আমাদের নিজেদের পরিবেশ থেকে যা দেখছি সেগুলো দিয়ে একটা গল্প লিখতে পারবো। একটা গল্প লিখে ফেলতে পারবেন। সেই গল্প থেকে আমরা আসলে পুরো গল্পটাকে তো আসলে আমরা প্রবলেমে সলভ করতে পারবো না, কিন্তু সেই গল্প থেকে আমাদের মূল টপিকটাকে বের করে নিয়ে আসতে হবে। সেখানে মূল টপিকটা ছিল বৃষ্টি হওয়া নিয়ে, যেখানে বৃষ্টি হলে ভালো ফসল হয়, বৃষ্টি হয়নি সুতরাং ভালো ফসল হলো না। এটাই কিন্তু আমাদের কিন্তু পুরো গল্পের একটা প্রবলেম ছিল। এটাকে কিন্তু না বড় একটা গল্প লিখে ফেলা যাবে। সেখান থেকে আসলে মূল টপিকটা কিন্তু এটাই বের হয়ে আসে, মূল কথাটা কি, বুঝতে পারতেছেন? আমরা সেই মূল জিনিসটাকে নিয়ে সলভ করব। এখন আমাদের বাস্তব জীবনে বিভিন্ন গল্প চলে আসতে পারে, বিভিন্ন সমস্যা চলে আসতে পারে। সেই সমস্যাগুলোকে আমরা প্রথমে গল্প চিন্তা করি, ছোট্ট একটা পার্ট চিন্তা করি, করার পর সেখান থেকে মূল যে স্টেটমেন্টটা, কোন বিষয় নিয়ে বারবার ঘুরে আসতেছে, কোন বিষয়টা আসলে সেখানে মূল, সেটা আমরা আগে ফাইন্ড আউট করি। সেই স্টেটমেন্টটাকে ফাইন্ড আউট করার পরে সেই স্টেটমেন্টটা দিয়ে আমরা যুক্তি বিচার করি। কারণ আমরা যদি এখানে 50 লাইন নিয়ে আসি, তাহলে কিন্তু সেটা আসলে আমাদের এফিশিয়েন্ট হলো না, হলো না ব্যাপারটাকে সলভ করার জন্য। কিন্তু যখন আমরা সেখান থেকে মূল ব্যাপারগুলো, কোনটার জন্য কোনটা দায়ী, সেই ব্যাপারগুলো বের করে নিয়ে আসলাম, তখন আমাদের এটা সমস্যার সমাধান করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। আর এই কারণেই এই যে আপনার দুইটা লাইন চলে আসছে। আর মূল কথা যে আপনি স্টেটমেন্ট যদি বাড়িয়ে ফেলেন, দেখা যাচ্ছে এখানে বৃষ্টি হয়নি, একে আমি আবার কি আর দিলাম, এখানে ভালো ফসল হবে না, ওখানে আবার কিউ দিলাম, এটা আসলে কোনো ভালো ব্যাপার হলো না। আমাদেরকে ডিপেন্ডেন্সি বের করতে হবে, আর যত সম্ভব স্টেটমেন্টকে কমাইতে হবে। কারণ যত স্টেটমেন্ট কমাতে পারবো, তত আমরা সলিউশনটা দ্রুত বের করতে পারবো। আর আমাদের প্রবলেম সলভের মূল উদ্দেশ্য, আর এই গাণিতিকভাবে সমাধানের মূল উদ্দেশ্য যেন আমরা সহজে দ্রুত বের করতে পারি। যদি আমরা অনেকগুলো স্টেটমেন্ট নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা আমাদের সেই সমাধানটা অত এফিশিয়েন্ট হবে না, বা আমরা অত দ্রুত করতেও পারবো না। আমরা কি করছি, একটা পুরো সমস্যা থেকে যে মেইন যে পার্ট গুলো, সেগুলো বের করে আসছি। তাহলে কি ভিজুয়াল ব্যাপারটা বোঝা কমপ্লিট সবার? জি ভাইয়া। আচ্ছা, এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে যদি আমরা গাণিতিক ভাবে লেখার চেষ্টা করি, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেখানে লিখতে পারি পি কন্ডিশন কিউ, তাই না? লিখতে পারি না? জি ভাই। প্রথম লাইনটাকে আমরা এভাবে লিখতে আসসালামু পারি আলাইকুম। না, পি কন্ডিশন কিউ। শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, শুনতে পাচ্ছি। পি কন্ডিশন কিন্তু আচ্ছা, পি আমাদের কন্ডিশন হচ্ছে কিউ মেনলি দেখলাম, ওইখানে আর পি একটা কন্ডিশন প্রিন্সিপ কিউ আসছে হওয়ার পরে যেটা আবার কি বলে হলো, আমার মনে হয় যে এটা বৃষ্টি হলো না। কমপ্লিট আর কি। এরপরে আপনার ওই পেমেন্ট গেটের একটার সাথে আরেকটা কানেকশনটা রিলেশন দিতে পারবে। আছে। তো আমি আমাদের প্রথমে একটা ফ্লোন স্টেটমেন্ট যেটা দিলাম আছে যে ওটার বৃষ্টি ভেতরে তো যদি আসলে বৃষ্টি হয় পেমেন্ট তবে গেটের ভালো তেমন ফসল, কিছু নাই, ওটা ম্যানুয়াল কিন্তু দিলেই বৃষ্টি হবে। হলো না। আচ্ছা, ওইখানে একটা জিনিস এখানে হচ্ছে কিন্তু আসলে কি আমাদের করবেন, আলাদা আলাদা কল্পনা আমাদের এই করার উপায় যে নাই, কারণ প্ল্যাটফর্মটা করা হইতেছে এটা তো প্রত্যেকটা যদি সমস্যাটা প্রাইস কিন্তু দেয়া হয়, একসঙ্গে যদি কাজ করতেছে। আপনার আমাদের বলতে প্রথমে পারেন যে একটা যুক্তি আচ্ছা দেওয়া যাই হোক ছিল বা একটা সমস্যা নেই, থিওরি ওটা বলা ছিল যে পি কন্ডিশন এটা অফ এই কিউ, যদি কেসটা হইলে বৃষ্টি হয় আমার ভালো মনে হয় ফসল ওকে, আর হবে। তেমন কোনো কিছু নাই। কিন্তু আচ্ছা, বৃষ্টি যেটা হলো না, বলতেছিলাম ভালো যে ফসলের আপনার দিকে আমরা যদি নাই আমি যাই, কোনো বৃষ্টি হলো সফটওয়্যারের না। আপনার স্ক্রিপ্ট তাহলে আপনাকে এই আমি কিনে লজিকের দেই, সাথে, লাইক এই পি আপনার টিম কন্ডিশনাল ফরেস্টে যে কিউ এর ধরেন সাথে হচ্ছে যে বৃষ্টি আমি হলো কোনো না স্ক্রিপ্ট সম্পর্কটা আপনাকে কি? কিনে দেই, তো সেক্ষেত্রে ওইটা কি আপনি রিব্র্যান্ড করতে বিপরীত। পারবেন? মানে ধরেন আচ্ছা, থিম আমি লিখে ফরেস্টে ফেললাম কোনো একটা নেগেশন আপনার কিউ, পিএইচপি স্ক্রিপ্ট বৃষ্টি আছে, হলো না। ঠিক আছে? তাহলে এই যে এই তো ওই পার্থক্যর সাথে পিএইচপি বৃষ্টি স্ক্রিপ্টটা আমি হয়নি যদি এইটুকুর আপনাকে পারচেজ সম্পর্কটা করে কি? দেই, মানে ওদের সোর্স কোড কনজাংশন যেটা নাকি আছে এটা যদি আমি ডিসজাংশন? আপনাকে পারচেজ করে দেই, তাহলে ওইটা কি রিব্র্যান্ড করা যাবে কিনা, মানে ওদের যে কোডগুলো ভাই আছে নেগেশন কোডের যদি স্ট্রাকচার গুলো চেঞ্জ করে নেগেশন আমাদের নিজেদের ব্র্যান্ডিংটা কি ওইখানে অ্যাড করা যাবে কিনা, এই কাজগুলো কি এন্ড করা সম্ভব কিনা? অ্যান্ড এখানে কি অথবার কোনো পার্ট আছে?
আপনাদের কি এই লেখাটুকু পড়ে মনে হচ্ছে কোনোভাবে যে ছোট ছোট কিছু অথবা আপনার হচ্ছে বৃষ্টি যে হয়নি? মানে সফটওয়্যারের হচ্ছে আছে যেগুলো নতুন করে বিল্ড করতে গেলে আমার অনেক যদি সময় বৃষ্টি হচ্ছে হয় তবে এখানে ভালো লাগবে, ফসল বাট এই হবে, মুহূর্তে কন্ডিশন আমার দেওয়ার পরে কি পোর্টফোলিওটা গ্রো বলেছে করার জন্য এরকম মনে আমাকে হচ্ছে যে অথবা বৃষ্টি হয়নি? না, এরকম মনে হচ্ছে না। ফিক্সিং তাহলে একটা এখানে পেইন আমরা হয়, তো সেই তাহলে ক্ষেত্রে আমরা দেখা যায় এটার যে সাথে আরেকটা জোড়া আমার দিতে পারি একটা এবং নিজস্ব দিয়ে, পোর্টফোলিও যেহেতু দরকার, এখানে কারণ অথবা আমার প্রকাশ ধরেন করছে না। এজেন্সি যেটা আছে ইন্টারন্যাশনালি এটা 2 বছর হলো আর কি। তো আমরা মূলত অ্যাডভার্টাইজিং পারপোসেই হচ্ছে মানে ভালো ডিজিটাল ফসল হয়নি, অ্যাডভার্টাইজিং সার্ভিসটাই হচ্ছে এই মুহূর্তে বেশি সুতরাং ভালো দিচ্ছি আমরা। ফসল হয়নি, এবং তাহলে এই পাশাপাশি পুরোটুকুর আমরা সাথে ফার্স্ট টাইপ কি এবং হচ্ছে কন্ডিশন আপনার করতেছে? ওয়ার্ডপ্রেসের বেশ ভালো কিছু ফসল প্রজেক্ট নিয়ে হচ্ছে আমরা না কাজ হওয়া। করছিলাম, বাট ওইরকম আমাদের পোর্টফোলিও এই নাই ব্যাপারটা কি বুঝতে এখন। পারছেন? ঠিক আছে, দেখেন আমাদের তো যেই আমার কষ্ট হয় কোম্পানি কিনা যেটা বুঝতে। সেটা হচ্ছে অপারেক্স নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। তো না, বুঝতে পারছি আগামী বছর নেগেশন হচ্ছে বলতে। আমাদের কোম্পানির আমরা এখন নামটা আসলে আপনারা চেঞ্জ কিন্তু বলতে করার পারতেন জন্য যে হচ্ছে ভাই আমরা রিকোয়েস্ট ব্যাপারটা করব তো এবং এরকম আমরা চেঞ্জ হওয়ার করব কথা ছিল, মেইনলি। সেটা নেগেশন হচ্ছে মূলত কিউ, যে আমার নিজের নামে হচ্ছে ব্র্যান্ডিংটা করব, নেগেশন মানে কিউ অপারেক্স এরকম নেটওয়ার্কের হওয়ার কথা ছিল পরিবর্তে না? ওইটা মূলত আচ্ছা। লাজুক কর্পোরেশন লিমিটেডে হচ্ছে নিয়ে তাহলে আসবো। লাজুক এইরকম কেন কর্পোরেশন হলো? লিমিটেড, আসলে আমাদের প্রথম লাইনের সাথে হ্যাঁ তো এই অপারেক্স বৃষ্টি যেটা না আছে হওয়ার একটা এটারই সম্পর্ক আমরা আছে, নামটা তাই না? চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করবো আর কি। কারণ আমরা শুরুতেই তো এখানে মেইনলি যাইতে আমার পারি না। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনালি যারা আছে আমরা বা প্রথমে লোকাল যারা স্টেটমেন্টটা আছে দিলাম মূলত এবং আমার স্টেটমেন্টের সাথে কোম্পানির বললাম নামের থেকে বৃষ্টি হয় আমার নাই। নামটা বেশি জানে এবং তাহলে আমার পুরো নামটাই হচ্ছে খুব স্টেটমেন্টের সাথে মানে বৃষ্টি না হওয়া ব্র্যান্ডিংটা হচ্ছে জড়িত। বেশি হয়েছে। এই তারপরে কি জন্য হলো, না মূলত আমার হওয়ার নামটা কারণে দিয়ে হচ্ছে ভালো কোম্পানির ফসল আমি হলো হচ্ছে না। টোটাল কাজগুলো করতে জি চাচ্ছি। ভাই, তো এখন ঠিক আছে। আমার নিজের কিছু কি বুঝতে পোর্টফোলিও পারছেন? দরকার। এই কয়েকটা বুঝতে এক্সাম্পল পারছি। পোর্টফোলিওর করলে জন্য আমাদের আমার জন্য যে একদম আপনার ক্লিয়ার খুব হয়ে যাবে, দ্রুত যদিও এখন কিছু মনে হচ্ছে সফটওয়্যার নতুন এবং নতুন তো ওয়ার্ডপ্রেস কিছু প্লাগইন আমাদের মনে আমার হচ্ছে ক্রিয়েট কষ্ট। করা দরকার। তা কি না হলে ব্যাপার? আমার ওই ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্ট গুলো আছে যাদের হচ্ছে মূলত এই মুহূর্তে গতকালকে অ্যাডভার্টাইজিং সার্ভিস ক্লাস গুলো তো আমি পুরাই দিচ্ছিলাম, রয়ে গেছে ভাই। ওই অ্যাডভার্টাইজিং সার্ভিসের পাশাপাশি ডেভেলপমেন্টের যে সার্ভিসটা আছে এটা মূলত হচ্ছে আমরা মানে আমি মূলত ওদের কাছ থেকে সার্ভিস গুলো নিতে চাচ্ছিলাম আর কি। ওই কাজগুলো হচ্ছে আমি ধরতে চাচ্ছিলাম। ঠিক আছে, কারণ প্রত্যেকটা আমার মুছলে তো ক্লায়েন্টেরই জীবন দেখা বাইরে যায় হয়ে যে যাবে। ওই ডিজিটাল মানে অ্যাডভার্টাইজিং এর যে যখন সার্ভিসটা আচ্ছা, দেই আমরা তাদের সাইডে করি। খুঁটিনাটি কিছু কাজ থাকে, তাদের ছোট ছোট কিছু অ্যাপ তৈরি করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো এই জন্য আমি যে আমার যদি নিজের একটা পোর্টফোলিও থাকে তো তাহলে আমার এখন জন্য আমরা চলে বেটার। যাই এখন এটার নতুন করে গাণিতিক যুক্তি সফটওয়্যার বিচারে। করতে গেলে আমার অনেক সময় এখানে লাগবে। তো যদি সম্ভব হয় যে আমি পি থিম ফরেস্ট থেকে কি কোনো আপনার সফটওয়্যারের হচ্ছে যে আপনার পিএইচপি স্ক্রিপ্টটা আমি পারচেজ করে নিলাম, তো পিএইচপি নেগেশন স্ক্রিপ্ট পি পারচেজ নেগেশন করলে কিউ তখন তো টোটাল কোডটাই আমার কাছে থাকতেছে। তো এই কোডটা আপনার নেগেশন কিউ। চেঞ্জ করে টোটালি কি ব্যাপারটা রিব্র্যান্ড ক্লিয়ার? করা আর কি, এটুকু যে বুঝতে আমাদের সমস্যা? নিজেদের নামে নিজেদের মানে সফটওয়্যারের নতুন নাম, নতুন আপনার সফটওয়্যারের তারপরে ভেতরে আছে কোডিং হচ্ছে প্রিফিক্স গুলা। ঠিক আছে, কি এগুলো হচ্ছে কন্ডিশনাল, টোটালি নতুন নামে হবে। তারপরে আর পুরোটা, যদি তারপরে সম্ভব হয় আবার দেখা পুরোটা। গেল যে আমাদের ধরেন কি কিছু কন্ডিশনাল কালার কিউটা প্যাটার্ন আমাদের আমরা বের চেঞ্জ করতে হবে। করলাম, আর ধরেন কোনো মেনু এদিক থেকে সেদিকে আমরা হচ্ছে কিউ একটু মুভ করলাম। তো এই কাজগুলো করা কি সম্ভব হবে কিনা? যদি কি করা সম্ভব হয় কন্ডিশনাল তাহলে মূলত ধরেন কিউ হচ্ছে যে আমাদের এটা শেষ হওয়ার পরে আমি আপনাকে 2-3টা নেগেশন হচ্ছে পি প্রজেক্ট আমি ইনশাল্লাহ দিব। তো ওইগুলো দেখা গেল যে আপনি আমাকে যদি একটু ফাস্ট করে দিলে আমার কি জন্য হচ্ছে একটু বেটার হয়, কন্ডিশনাল কারণ এই মুহূর্তে কিউ এই পোর্টফোলিওটা হচ্ছে নেগেশন দরকার। পি ঠিক আছে, তো এখন যেমন হচ্ছে যে আপনি এই যে উদ্যোক্তার যেটা আপনি কন্ডিশন, করতেছেন মূলত সুতরাং এটা আমার কি হয়নি? এটার বাংলাদেশে আমার অনেক বড় প্ল্যান ফসল আছে আর হয়নি। কি। মানে আমার মূলত এটা এখনো রেজিস্ট্রেশন করা হয় নাই, গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন করা হয় নাই। এটা আগামী বছর হচ্ছে আমি রেজিস্ট্রেশন করব। তো আপনি এই মুহূর্তে কাজটা ধরেন ফুলফিল এত করতেছেন, পেইনের কিছু না, এরপরে অনেক আমি সহজ এটা একটা জিনিস। আপনার পেমেন্ট ট্রু গেটওয়েটা ট্রু কানেক্ট করার সবাই জন্য বলেন, দিব। পেমেন্ট আমি গেটওয়েটা লিখি। কানেক্ট করার পরে ট্রু দেন ট্রু, হচ্ছে আমাদের ফালস ভিডিও ফালস, রেকর্ডিং এর কিছু কাজ আছে ট্রু এখানে। ফালস, ট্রু তো ফালস, ফার্স্ট হচ্ছে এখানে একটা আমি ডিএমসি যেটা করছি মানে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স হচ্ছে ট্রু কি? এখানে আমি দিছি। ফালস ফালস, এরপর আমার এখানে ফিউচার ট্রু ট্রু, প্ল্যান আছে হচ্ছে যে ট্রু আপনার ট্রু, সফটওয়্যার যেগুলো আছে, এই যে যেই সফটওয়্যার গুলো ট্রু আমরা রিব্র্যান্ড করবো আর ফালস, কি, ট্রু এই সফটওয়্যার ফালস, গুলো ট্রু লোকাল মার্কেটে হচ্ছে আপনার সেল করা। এবার বলেন তো কি লোকাল কন্ডিশনাল মার্কেটে কিউ? নিজস্ব হচ্ছে এখান থেকে আমরা লোকাল মার্কেটে সেল করব। ট্রু এরপর ট্রু আমাদের এই ফালস, উদ্যোক্তার ট্রু এই ট্রু, ব্র্যান্ডেই হচ্ছে আমাদের আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে উদ্যোক্তা ইউনিভার্সিটি। তো উদ্যোক্তা এবার ইউনিভার্সিটির বলেন ভেতরে মূলত আমাদের এর বিভিন্ন সাথে ইনস্ট্রাক্টর যারা আছে ওই কনজাংশন, ইনস্ট্রাক্টর গুলো ইনস্ট্রাক্টররা তাদের নিজেদের কোর্স পাবলিশ করতে পারবে, সে এটার অনুযায়ী সাথে হচ্ছে একটা পার্সেন্ট অনুযায়ী এটা লাইক আপনার ইউডিমি, লিন্ডা এই টাইপের হচ্ছে। হ্যাঁ, ইউডিমি টাইপের ফালস, হচ্ছে একটা মার্কেট। ইনস্ট্রাক্টররা এখানে থাকবে, অ্যাফিলিয়েটেড সিস্টেম থাকবে। তো মূলত সত্য এটা নিয়ে এবং আমার হচ্ছে অনেক বড় প্ল্যান ফালস, আছে এবং এটা মূলত আমার লোকাল ফলস, মার্কেটের পরেরটা জন্য, জাস্ট অনলি মিথ্যা লোকাল এবং মিথ্যা। ইন্টারনেট মানে আপনার ট্রু ট্রু হবে, বাংলাদেশের জন্য আর কি, বাংলাদেশ ফোকাস করে। এটা আর আপনার হচ্ছে মিথ্যা এবং কোম্পানি মিথ্যা হলে কি রেজিস্ট্রেশন হয়? আগামী আগামী বছর ফালস, মিথ্যা। বা এই বছরের শেষের দিকে হয়তো আমি সত্য করব। সত্য। ট্রু ট্রু আর হবে আমার দুইটাই। ইন্টারন্যাশনালি যেটা আছে সেটা মূলত আমার পার্সোনাল ব্র্যান্ডে এটা কি? হচ্ছে নিয়ে যাচ্ছে, অফারেক্স থেকে সরাসরি হচ্ছে যে আমার ট্রুই পার্সোনাল হবে, ট্রু। ডোমেইনে হচ্ছে নিয়ে যাব। তো এখন এই যে যেই কোনটা? ট্রু হবে না? স্ক্রিপ্টের যে বিষয়টা এটা বললাম এটা তৃতীয়টা
করা যদি সম্ভব হয় তাহলে আমার জন্য অনেক হ্যাঁ, মানে বেটার হয়। তো এটা মজা আমি করলাম। হ্যাঁ এটা কি হতে পারে? এর সাথে যাবে কি নেগেশন, তাহলে সে মোটামুটি আমাদের কিছুটা আপনার হয়তো চেঞ্জ করা লাগবে, আর স্ট্রাকচার গুলো হচ্ছে কোডিং স্ট্রাকচার গুলো বোঝা লাগবে, এটার কারণ সাথে কোনটা? ওইটার সাথে আমরা ইন এটা ফিউচারে যদি কোনো ফলস নতুন ফিচার অ্যাড কি করতে হয়? চাই তো ফলস ওই ফিচারটা ফলস আমরা যাতে অ্যাড ট্রু করতে পারি এইরকম বিষয়, ফলস, মানে কোডিং এর সাথে টোটালি গাণিতিক যুক্তি বিচারে তো ইউজার তাই হয়, ফ্রেন্ডলি হওয়া আর কি, মিথ্যার মানে জন্য মিথ্যা। খুব ভালো হয় বোঝা আর কি। এই জিনিসটা যদি হয় তাহলে আমার জন্য খুব ভালো হয়। তাহলে ইনশাল্লাহ ধরেন আপনি যদি কি মানে এটা কি? এগ্রি এটার থাকেন সাথে বা এটা আপনি কি যদি ইন্টারেস্টেড থাকেন আমার যুক্তি এখানে গাণিতিক যুক্তি কন্টিনিউ ইনশাল্লাহ বিচারে আপনি কি কাজ হয়? করতে পারবেন। আমার এখানে ট্রু না ফলস? অপরচুনিটি আছে, মূল বিষয় হচ্ছে অপরচুনিটি আছে, আর আমি ফলস আসলে হবে না? মূলত হচ্ছে বিজনেস মাইন্ডে। তো দেখা যায় যে ফলস, আপনার ফলস নতুন নতুন জিনিস ট্রু হচ্ছে যে ফলস, আমি এই এটা ট্রু ইমপ্লিমেন্ট করতে ফলস এবং হবে হচ্ছে 3 নম্বরটা, 3 নম্বর ফলস আশা করি। কারণ কি এখানে কি ডিপেন্ডেন্সি নাই, তারপরেও সে ভালো জি, সাকসেস। হ্যাঁ, হ্যাঁ তাহলে কি সে সাকসেস? ডিপেন্ডেন্সি সাকসেস ছিল ঠিক কিন্তু আছে। সে সাকসেস হইতে পারে তো নাই, সমস্যা নেই, তাহলে মানে কি এটা সে মোটামুটি ফেইলার। একটু ফুলফিল করে ফেলার। অবশ্যই ডিপেন্ডেন্সি ছিল, আপনাকে সাকসেস হয়েছে, মানে সে সাকসেস। ডিপেন্ডেন্সিও ছিল না, সাকসেসও হইতে পারে নাই, মানে বলা যায় এটা ফিচার সত্যি ফার্স্টে কথা, আমরা কারণ সে প্রথমে তাকে সাপোর্ট দেওয়ার মানুষ নেই। ফিচার অ্যাড করব। তাহলে এটা কি টোটোলজি হয়েছে? প্রথমে হচ্ছে ধরেন হচ্ছে আমরা কোনো ফিচার অ্যাডই করলাম না, না, জাস্ট সাথে এটা কি শুধুমাত্র সাথে টোটোলজি? রিব্র্যান্ড করলাম। না না ফিচার আমরা পরে আমরা তাহলে ধরেন এই আগে হচ্ছে যুক্তিটা অ্যাটলিস্ট আমরা দুইটা বৈধ চারটা নয়। সফটওয়্যার আগে ফুলফিল করার পরে এটা না, দেন হচ্ছে আমরা ফিচার নিয়ে চিন্তা করলাম যে এটার সাথে আর কি ফিচারটা অ্যাড করলে বেটার হয় যদি বা বৃষ্টি করা হয় তবে সম্ভব ফসল হয় কি। হবে, ঠিক ভালো আছে, কথা ওটা যুক্তিটা। পরবর্তীতে আমরা হচ্ছে বৃষ্টি করবো, হয়নি বাট ফার্স্ট সুতরাং টাইমে ফসল যদি আমরা হয়নি, ফিচার নিয়ে চিন্তা এটা করতে যাই তখন যুক্তিটা আমাদের বৈধ মানে নয়। কেন ডিলে বৈধ হবে। নয় আমি ঠিক আছে, বলে এই দেই। জন্য হচ্ছে যে বৃষ্টি সেম টু সেম, কারণ আপনার হয়নি এখন তো কি হয়েছে, আপনি লাইভ তো চ্যাটিং শেষও এর দিতে যে অপশন পারতেন, আছে বা লাইভ চ্যাটিং এর আপনি শেষ কেন হাজার দেন? হাজার কোম্পানি আছে, একই সার্ভিস দিচ্ছে, একই জিনিস কিন্তু। ঠিক কি আছে, বুঝতে পারছেন তো ব্যাপারটা? মানুষ কিন্তু কিনছে, এদের কাছ থেকেও কিনে ওদের কাছ বাস্তব থেকেও কিনে। জীবনের সমস্যা আসলে এটা সমাধান ডিপেন্ড করে করে কি অথরিটির কিছুটা উপরে বোঝা যে গেল? কার অথরিটি কতটুকু, কে কতটুকু মার্কেটিং করতে পারলো। ঠিক ওকে, আছে, এটাই হচ্ছে আরেকটা কাজ বিষয়। করব। তো এই জন্য আমরা ফার্স্টে জাস্ট হুবহু একটু আপনার হচ্ছে যে সফটওয়্যার গুলো হচ্ছে আগে নিব, এর পরবর্তীতে আমরা ফিচার যদি গুলো বৃষ্টি পরবর্তী ফিচার গুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, আর যেগুলো মূলত ইন্টারন্যাশনালি আমরা ওইভাবে হিউজ ফোকাস নিয়ে কাজ হয় করব যে আমরা এটা হিউজ একটা হবে সেল জেনারেট করব, তখন আমরা ওইটা একেবারে কাস্টম করে বিল্ড করব। ঠিক আছে, ফসল কারণ ওইটা হয়, কারোটা কপি করে নিয়ে নিজের রেপুটেশন নষ্ট ভালো হয়ে যাবে। ফসল ঠিক আছে, হয়, তো এই জন্য হচ্ছে ভালো ফসল রেপুটেশন হয়নি। যাতে নষ্ট না হয় এবং যে আমাদের ওই ব্র্যান্ডিংটা যাতে ঠিক থাকে এই জিনিসগুলো হচ্ছে করা লাগবে। তো সমস্যা নেই, আপনি তাহলে এটা আগে করেন, আমরা আগামীকাল বা পরশু হচ্ছে ওই বিষয়টা নিয়ে হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, তাহলে রাত হয়ে গেছে অনেক তো। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা কথাটা একই রকম মনে হয় আচ্ছা ঠিক আছে, না? থাকেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম। মানে যদি বৃষ্টি হয় তবে পর ভালো ফসল হয়, ভালো ফসল হয়নি সুতরাং বৃষ্টি হয়। হয়নি। হ্যাঁ, এই কথা আর এই কথা কি দুইটা সেম? শুধু নিচেরটা চেঞ্জ হয়েছে, নিচের বাক্যটা। একটু দেখেন যে চেঞ্জ কিনা। মানে এটা এই জায়গায় যে একটা যুক্তি আছে, একটা যুক্তি আছে, ভালো ফসল হয়নি সুতরাং বৃষ্টি হয়নি, মানে আগের কথা থেকে এলো একটা কথা যে বৃষ্টি হয় তবে ভালো ফসল হয়। ভালো ফসল যেহেতু হয়নি মানে প্রথমটার থেকে এটার যুক্তিটা নিছে, যেহেতু ভালো ফসল হয়নি সেই জন্য হলো আসলে বৃষ্টিও হয়নি। কারণ সুতরাং আচ্ছা, লজিকের ক্ষেত্রে একই, কারণ এখানে যুক্তি নির্দেশ করতেছে। আচ্ছা, আমরা সমস্যাটা এভাবে চিন্তা করি, বৃষ্টি হলে ভালো ফসল হয়। ডিরেক্টলি বলে দিলাম যে বৃষ্টি হলে ভালো ফসল হয়, ভালো কথা ভাই, এই যুক্তিটা আমি দিছি, স্টেটমেন্ট একটা আমি দিয়ে দিছি। এখন বৃষ্টি হলো না, ভালো ফসল হইল না, এটা আমরা প্রমাণ করছি যে এটা সত্য নয়, মানে টটোলজি নয়, তত সত্য নয়, বাস্তব জীবনের ক্ষেত্রে চিন্তা করেন।
আর এইখানে ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টি হয় ভালো ফসল, এখানে ভালো ফসল আপনি উৎপাদন, আপনি সেচ দেন নাই, সেচ দিচ্ছেন তারপরেও হয় নাই, কারণ কি বৃষ্টি হয়নি। আপনি বৃষ্টিকে দোষ দিতেই পারেন, এটা ন্যাচারাল। আর বৃষ্টি হয় নাই ভালো ফসল হয় না, হবেই না, এটা ভাই সম্ভব না। কারণটা কি, বৃষ্টি হয় নাই তাই ভালো ফসল হবে না, এটা অসম্ভব আমাদের এই যুগে বা এই সমস্যার সমাধানে। কারণ আপনি সেচ দিয়েও ভালো ফসল হইতে পারে, কিন্তু আপনি সে চেষ্টাটা করেন নাই। লজিক্যালি কি ব্যাপারটা ঠিক হলো? বৃষ্টি হয় নাই সুতরাং ভালো ফসল হবে না। এখন বৃষ্টির উপরে কি শুধু আপনি বসে থাকবেন? আপনি কি সেচ দিবেন না? তাহলে কি লজিক্যালি এই ব্যাপারটা ঠিক হলো? লজিক্যালি কি ব্যাপারটা ঠিক হলো? আপনার মাইন্ড লজিক্যালি কি ঠিক হলো? আমরা এটা ঠিক হয় না। আমরা কিন্তু প্রমাণও করছি এটা ভুল। আমরা ভুল প্রমাণ করছি। আচ্ছা, এখন উপরেরটা যায়, ভালো ফসল হয় নাই। আসলে ঘটনাটা ঘটে গেছে, ভালো ফসল হয়নি, উৎপাদন করতে পারেননি আপনি। এখন আপনি বৃষ্টিকে দোষ দিতেই পারেন যে বৃষ্টি হয়নি। সেচ দিচ্ছেন কি দেন নাই সেটা পরের হিসাব, আপনি বৃষ্টিকে দোষ দিতেই পারেন। ভাই এই বৃষ্টি আবার সেই বৃষ্টি না, দেখা যাচ্ছে যে আপনার কারোর এক্সট্রা না ভাই, কারো এক্সটেক্স থাকলে মন খারাপ করেন না, আগে থেকে বলে দিলাম। তো এখানে আমি কন্ডিশনটা, পুরো কন্ডিশনটাকে কিভাবে লিখতে পারি? বলেন তো, বলেন না, কেন কেউ কথা কয় না, বুঝি না ভাই। বৃষ্টি হয় তাহলে ভালো ফসল হবে। কিউ হবে, ভালো নেগেশন কিউ হলো কি? কিউ হবে, কিউ হবে। শর্ত হবে না কি, এখানে কন্ডিশনাল আসবে না? আমি আসলে এই যে নির্দেশনটাকে এরকম না লিখে এরকম লিখতেছি। সরি, কি এটুকু ক্লিয়ার? আপনার নেটের নেটের সমস্যা ভাই, প্রবলেম একদমই বোঝা এটা কি যাচ্ছে না। কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? না ভাই এখনো ক্লিয়ার না। ক্লিয়ার কথা না বললে তো বোঝা যাবে না ভাই। কথা অনেক বেশি কেটে কেটে এসেছে, মাঝে মাঝে অনেক স্লো হয়ে যাচ্ছে। তো 724 হলো এই যে দিছে তো, স্ক্রিন শেয়ার দিছে তো, তারপরে হলো নেটওয়ার্কেরই নাই, তার মিনিমাম হলো 50-60 থাকা লাগবে সবসময়। অন্যদিন তো আর এরকম আচ্ছা ভাই কি অফিসে থাকে নাকি বাসায় থাকে? ও আচ্ছা, অফিস কয়টা? হ্যাঁ কয়েকদিনই শুনতে পেয়েছিলাম, ইভেন আজকেও শুনতে পেয়েছিলাম ফার্স্টের দিকে। ও জি, লস্ট। হাই হাই লস করছে। স্টাক, স্কুল স্টাক। ইন্টারনেট চলে গেছে। ভাইয়ের অফিস কয়টা পর্যন্ত? এরকম 24 আওয়ার অফিস।
আচ্ছা ভাই, তাই এর দেখান। অফলাইন ক্লাস চলে, যেমন অন্যান্য যে ইয়ার মতো স্টুডেন্টের মতো? না, করোনার জন্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা। অফলাইনে বুট ক্যাম্প আছে? হ্যাঁ, SL3 যেটা, এটা তো মেবি অনলাইন, যদি ভুল না করি। হ্যাঁ, হ্যাঁ, ওটা অনলাইন। আমি একটা অনেক আগে মনে হয় যে দেখছিলাম 55,000 এই টাইপের, 55,000 মেবি ছিল টাইপের। আমি যে হ্যাঁ, না আমি নতুন না তো। আচ্ছা, আমি প্রোফাইল পিকে আমি চেঞ্জ করেছি, আগেরটা ওই যে কালো হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের। আচ্ছা আচ্ছা, আমি ওটা চেঞ্জ করেছি। আমিও কয়েকদিন এই বাইরে খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি, সৌরভ বাইরে। তো আজকে জানলাম আর কি সৌরভ ভাই আসে না এই টাইপের। শফিক ভাই কি এসে আপনি সৌরভ ভাইকে দেখেছিলেন তখন আপনি যখন আসছেন? তখন কি ছিল? আমি তো কয়েকদিন মিস দিছি, ওই যে গ্রামে চলে গেছিলাম। না, আপনি সৌরভ পান ভাই নাই, শুধু 2টা ক্লাস করছে। পান নাই আপনি শুননি। মেবি নাই, থাকলে তো রেসপন্স করতো। না ভাই, ভাই তো মাইক্রোফোন অন করে নেই। শুনতে পাচ্ছেন এখন? একদম ভাই শুনতে পাচ্ছি। ভাই আমার অবস্থা হয়েছে অ্যানালগ টিচারদের মতো, বুঝছেন? তালারাই ঘুরতেছে। এ পর্যন্ত তো ঠিকই আছে, এই পর্যন্ত ঠিকই আছে। এখানে কি করতে হবে? এটুকু শুধু। ওখানে কি হবে? আগেকারটার মতোই, একটু পরিবর্তন, তাই না? কিউ, সেটারে কি হবে? নেগেশন কত? এটা কিউ, তাই না? আরেকটা কি? এটা কি ঠিক ছিল? চুপ করে থাকে সবাই। সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ, এবার বলতে থাকেন ট্রু ফলস।
false, true, false, 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 true, true, false, true, false, true, true, false, true, true. আচ্ছা ভাই লাস্ট স্টেটমেন্টে এটা কি বলেন। কন্ডিশন হবে না? False, false, সরি, false, এখানে true. লিখতে ভুলে গেছি কন্ডিশনটা। আচ্ছা, লিখে দিই সুন্দর করে। এটা কথা বলেন। False, 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 true. Last ফলস একটা true. ফলস ফলস প্রথমটা, False, ফলস তারপরে false, false. Last একটা true হবে শুধু। ঠিক আছে তো? তারপরটা বলেন। তারপরে সব ফার্স্ট হয়েছে এবার? জি হয়ে গেছে। এবার দুইটাকে মিলান। এটা হলো টোটোলজি, মানে সর্বক্ষেত্রে সত্য। ভালো ফসল হয় নাই, আপনি বৃষ্টিকে দোষ দিচ্ছেন, এটা স্বাভাবিক। কারণ বৃষ্টিটা হইলে হয়তো ফসলটা ভালোই হইতো। আপনি বৃষ্টিকে দোষ দিতেই পারেন, এটা ন্যাচারাল, এই কারণেই এটা সত্য। আর বৃষ্টি হয়, ফসল ফলবে, স্টেটমেন্ট দেওয়ার পরে আপনি বললেন বৃষ্টি হয় নাই সুতরাং ভালো ফসল হবে না, এটা একদম খাঁটি মিথ্যা কথা। খাঁটি মিথ্যা না, একদম খাঁটি মিথ্যা হলে সবগুলো ফলস হইতো, আংশিক মিথ্যা কথা। কারণ আপনার সেচ দেওয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও আপনি যদি এই কথা বলেন তাহলে তো হইল না। এই কারণে দেখেন আংশিক মিথ্যা, মিক্সড আপ। আর এখানে দেখেন টোটালি সত্য এই যুক্তিটা। আপনারা কি এবার বুঝতে পারছেন যে আমরা প্রমাণটা কোন দিক দিয়ে কিভাবে করে ফেললাম? সিম্পলি আপনার এই কথাটা যদি প্রমাণ নাও করেন, আপনারা কিন্তু স্বাভাবিকভাবে বলতেই পারেন যুক্তিগত দিক থেকে। যদি কেউ যুক্তিবিদ্যায় পড়ে যারা, তারা তো আসলে এরকম ট্রুথ টেবিল করে প্রমাণ করে না, বাট যুক্তিবিদদের যুক্তিটাই আমরা ট্রুথ টেবিল করে প্রমাণ করে দেখালাম, এটাই ম্যাথমেটিক্স এর পাওয়ার। বুঝতে পারছেন ভাইয়া? এখন এইভাবে আপনি অনেক কিছুকেই প্রুফ করতে পারবেন। কিভাবে? সিম্পলি আমরা যদি প্রপোজিশনাল লজিক শিখি তাহলে আমি বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবো। যেহেতু আমি শিখিনি তাই সমস্যার সমাধান করতে পারি না, এরকম একটা কথা হতে পারে। তারপরে এরকম হতে পারে কঠোর পরিশ্রম করো তবে তুমি সফল হবে, তুমি সফল হওনি সুতরাং তুমি কঠোর পরিশ্রম করোনি। এই কথাটাকে আপনি দুই ভাবে প্রমাণ করতে পারেন যে কোনটা আসলে সত্যিকারের যুক্তি, কোনটা সত্য কোনটা সত্য নয়। এরকম ভাবে আমরা পৃথিবীর সমস্যাগুলোকে, যুক্তিগত সমস্যাগুলোকে, কন্ডিশনাল টাইপের সমস্যাগুলোকে আমরা মেইন কথা যেগুলো স্টেটমেন্ট, প্রপোজিশন, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট গুলোকেই আমরা প্রমাণ করতে পারি সেটা সত্য নাকি আংশিক সত্য, আংশিক মিথ্যা, নাকি টোটালি রং, এটা আমরা প্রমাণ করতে পারি, সেটা ম্যাথমেটিক্স দিয়ে। আপনি কি কখনো ভাবতেন যে সিম্পলি এই যে দুইটা কথা, এই কথাটা এত সুন্দরভাবে যুক্তি দিয়ে দেখানো সম্ভব? না ভাই, কোনোদিনও চিন্তা ভাবনা করি। দেখেন যুক্তিটা কত সহজ। যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে, আপনার কোনো বন্ধু আপনাকে বললো, সাথেই বললো বৃষ্টি হয়নি সুতরাং ভালো ফসল হবে না। এই যুক্তিটা কি আপনি কি এখন যদি চিন্তা করেন, যদি বাস্তব জীবনের প্রত্যেকটা যুক্তিগত কথাগুলো চিন্তা করেন, তখন দেখবেন প্রত্যেকটা যুক্তির মধ্যে আপনি বাস্তবতা আর অবাস্তবতা পাবেন। এই কথাটা আসলে অবাস্তব, কারণ আপনি যদি সেচ দেন তাহলে কিন্তু আপনাকে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না। এখন বৃষ্টি হলে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, বাট আপনি কিন্তু সেচ না দিয়ে আপনি পুরোপুরি বৃষ্টির উপরে ডিপেন্ড করলেন, এটা আসলেই ভালো ব্যাপার না। বাট
পরের ক্ষেত্রে পরের উপরের লজিকটাতে কি ঘটলো, ভালো ফসল হয়নি, সুতরাং আপনি বৃষ্টিকে দোষ দিলেন, দিতেই পারেন, এটা ন্যাচারাল, এটা ট্রু। বুঝতে পারছেন? আর কোন সমস্যা আছে এই যুক্তিটা নিয়ে? আপনি ট্রুথ টেবিল বাদ দেন, ট্রুথ টেবিলের চিন্তাটা একদম মনে থেকে ফেলে দেন। এই বাস্তবে যদি আপনাকে এই দুইটা জিনিস দেওয়া হতো, আপনি কোনটাকে একদম রিয়েল বলতেন বলেন তো? যে কোনটা যুক্তিযুক্ত সত্য, কোনটাকে বলতেন বলেন তো? নিজের মন থেকে চিন্তা করেন, কোনটাকে আপনি যুক্তিযুক্ত সত্য বলতেন? ভাই এটা জানার আগে আমি সেকেন্ডটা বলতাম অ্যাকচুয়ালি, 100% সেকেন্ডটা বলতেন, কিন্তু যেহেতু আপনি সেকেন্ডটা বলতেন, সেহেতু সেটা আপনি বের করলেন কিভাবে? আপনার ব্রেন অগোচরে বের করছে, কারণ আপনি যুক্তিটাকে ওইভাবে চিন্তা করছেন তাই বের করছে। বাট কম্পিউটার তো বোকা জিনিস, ওরা তো আসলে যুক্তি বুঝে না। আপনি যতটুকু তাকে পাওয়ার দিবেন, সেই পাওয়ার অনুযায়ী সে বুঝবে। এই পাওয়ারটা হচ্ছে এই যে ট্রুথ টেবিল। ক্লিয়ার ভাইয়া? এরকম ভাবে আপনি বাস্তব জীবনে অনেক যুক্তি পাবেন। যদি বৃষ্টি হয় খেলা হবে, বৃষ্টি না হলে খেলা হবে না, খেলায় জিতবো। এই যে স্বাগতিক দেশ, বৃষ্টি হলে দেখা যাচ্ছে টেস্ট ম্যাচ আমরা কোনোভাবে পয়েন্ট কাটাকাটি করে বিভিন্ন ভাবে জিতে যাই, হেরে যাই, অনেক বিষয় থাকে। তো ভাই বৃষ্টির চলে আসে, আসলে সামনে বৃষ্টি আছে, তো এই জন্য আর ইদানিং বৃষ্টি হচ্ছে, আপনাদের বৃষ্টি নিয়েই সমস্যা। বৃষ্টি হয় ক্লাস করতে পারেন না, বৃষ্টি হয় কারেন্ট থাকে না, কি বলবো আর বলেন। আজ কয়দিন ধরে তো মাথার মধ্যে বৃষ্টির লুপ ঘোরাচ্ছেন, আপনারাই ঘোরাচ্ছেন, আমি কি করব ভাই? সবকিছু কি বৃষ্টি করে দিচ্ছে না ভাই? বৃষ্টি হয়েছে ভাই, ক্লাস করবো না আজকে। ঘটনা তো ঘটছে ভাই এভাবেই, বৃষ্টি মাথার মধ্যে পুরো বৃষ্টির লুপ ঘোরাই দিছেন, এখন বৃষ্টির লুপই ঘোরে ভাই। আচ্ছা যাই হোক, আপনি যে কোনো কথা বলতে পারেন, বা আমার বাবা আমাকে ঘড়ি কিনে দিবে, বা আমার বাবা আমাকে বাইক কিনে দেবে যদি আমি পরীক্ষায় ভালো করি। আমি পরীক্ষায় ভালো করিনি, আমার বাবা বাইক কিনে দেয়নি, এই কথাটুকু আসলে টোটালি সত্য কিনা, বা আমাকে বাইক কিনে দেয়নি কারণ আমি পরীক্ষায় ভালো করিনি, এরকম কথা আপনি প্রত্যেকটা যুক্তি আপনি নিতে পারবেন। আবার এখান থেকে আমরা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর দিকে যেতে পারবো বা শিখতে পারবো যদি আমরা ম্যাথ ফর প্রোগ্রামার্স এ ভালো কন্ট্রিবিউশন করি। আমি কন্ট্রিবিউট করিনি, তাই আমি ডেটা সায়েন্স ম্যাথ মেশিন লার্নিং শিখতে পারিনি, এটা যুক্তি হতে পারে। দেখেন সিম্পল কথা, আমি কন্ট্রিবিউট করিনি তাই আমি ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং শিখতে পারিনি, এটা কিন্তু টোটালি রং যুক্তি। কিন্তু যদি বলতেন যে আমি শিখতে পারিনি কারণ আমি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করতে পারিনি, এটা কিন্তু একভাবে সত্যি, কারণ ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করলে আপনি শিখতে পারতেন। বাট এমন না যে যুক্তিটা যদি এমন হতো যে আমি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করিনি তাই আমি শিখতে পারিনি, এটা আংশিকভাবে মিথ্যা। কারণ আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন না করেও অন্য কোনোভাবে ম্যাথমেটিক্স শিখে আপনি মেশিন লার্নিং শিখতে পারবেন, তাই না? জি ভাইয়া। ব্যাপারটা আরেকবার বলি আমি, যে আমি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করিনি প্রথম অবস্থায়, যদি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করো তবে ডেটা সায়েন্স মেশিন লার্নিং শিখতে পারবে, প্রথম কন্ডিশন। এই কন্ডিশনের উপরে বেস করে আরেকটা কথা আসলো কি, আমি ডেটা সায়েন্স মেশিন লার্নিং আমি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করিনি তাই ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং শিখতে পারিনি, এই যে আগের কথার মতো হলো। তো এখন এই কথাটা কি টোটালি যুক্তিযুক্ত? আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত না, কারণ আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন না করেও কিন্তু আপনি শিখতে পারেন, সেটা টোটালি আপনার উপর নির্ভর করতেছে। বাট আপনি যদি এভাবে বলতেন যে আমি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ আমি ডেটা সায়েন্স মেশিন লার্নিং শিখতে পারিনি কারণ আমি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করিনি, হ্যাঁ এটা সত্য, কারণ আপনি বলতেই পারেন যে ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন না করার কারণে আসলে শিখতে পারলাম না, কারণ শিখতে পারলেন না, আপনি অন্য কোনো ভাবে চেষ্টা হয়তো করেন নাই, পাশাপাশি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করেন না, এই কারণে শিখতে পারলেন না। কিন্তু যুক্তিটা যদি আপনি অন্য একটু ঘুরান, সেটা হচ্ছে আমি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন করিনি তাই আমি শিখতে পারিনি, এটা কিন্তু ভাই আংশিকভাবে মিথ্যা। এর কারণ হচ্ছে যে আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্স এ জয়েন না করে শিখতে পারতেন, বাট ওইখানে
আপনি শিখতে পারলেন না, সেটার জন্য আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্সকে দোষ দিতেই পারেন যে আসলে আমি ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন না করার কারণেই শিখতে পারলাম না। ওইটা কিন্তু টোটালি সত্য। কি ভাই, ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাই। এভাবেই ভাইয়া কম্পিউটার সিদ্ধান্ত নেয়, মনে মনে ভেতরে লজিক্যালি কম্পিউটার চিন্তা করে, কম্পিউটার লজিক্যালি হিসেবটা বের করে। একটু আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখেন এই ব্যাপারটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট, একই ডিপেন্ডেন্সি, কিন্তু যখন ঘুরতেছে তখন দেখেন একটা মিথ্যা হয়ে যাচ্ছে, আবার কোনোটা বাস্তব সত্য হয়ে যাচ্ছে। কি ভাইয়েরা, আজকে ক্লাস কি ক্লিয়ার? মানে কতটুকু বুঝতে পারলেন আমি জানি না, আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে বলার। না ভাই, বুঝতে পারছি। কে কে বুঝতে পারছে হাত তোলে? হ্যাঁ, হাত তোলা জনে 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 জিজ্ঞাসা জনে জনে জিজ্ঞাসা করবো। আসাদুল মিদা ভাই, কোথাও সমস্যা বুঝতে? আজকের ক্লাসে কোনো সমস্যা নেই, ভাইয়া লাস্টে দিয়ে একটু বুঝি নাই, গত ক্লাসের একটা বিষয় নিয়ে। প্রথম দিয়ে সবই বুঝছি, ট্রুথ টেবিল সব কিছুই। আচ্ছা, লাস্টের দিকে কি বুঝেন না, এই যে চিন্তা করাটা? জি ভাইয়া। আচ্ছা, চিন্তা করাটা আমি আবার বোঝাচ্ছি। আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্সে, আমি বললাম যদি ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেন তবে আপনারা ডেটা সায়েন্স শিখতে পারবেন, মেশিন লার্নিং শিখতে পারবেন। হ্যাঁ এটা কিন্তু আমি স্টেটমেন্ট দিলাম, প্রথম স্টেটমেন্ট। পরবর্তীতে আমি বললাম যেহেতু ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেননি আপনি ডেটা সায়েন্স মেশিন লার্নিং শিখতে পারবেন না। কথাটা কি সত্যি বলেন তো আপনি? হ্যাঁ কথাটা সত্যি। ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেননি, আমি প্রথমে স্টেটমেন্ট দিছি যদি ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেন তবে আপনি মেশিন লার্নিং শিখতে পারবেন। প্রথমে স্টেটমেন্ট দিছি আমি। পরবর্তীতে তার সাথে আমি বললাম যে যেহেতু আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেননি আপনি ডেটা মেশিন লার্নিং শিখতে পারবেনই না। এটা কি যুক্তিযুক্ত কথা হইলো? হ্যাঁ এটাও ঠিক আছে। না ঠিক না। এটা ভাই ঠিক নাই, কারণ আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন না করে কি মেশিন লার্নিং শিখতে পারবেন না? আপনি যদি অন্য কারোর কাছে শিখেন, ম্যাথটা আলাদা শিখতে পারি বা নিজে শিখতে পারি, তারপর রাইট রাইট, তাহলে কি আপনি শিখতে পারলেন না? এমন যদি হয় যে যারা জয়েন করতে পারবে তারা আমি বোঝাই ভাই, তারপরের কথায় আসি। এখন আমি যদি বলি যে প্রথম স্টেটমেন্ট আবার বলি, যদি ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেন তাহলে আপনারা মেশিন লার্নিং শিখতে পারবেন। তার সাথে আমি একটা কথা অ্যাড করলাম, যেহেতু আপনারা মেশিন লার্নিং শিখতে পারেননি কারণ আপনারা ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেননি। এই কথাটা কি সত্য? এই কথাটা পুরোপুরি সত্য কথা, কারণ আপনি শিখতেই পারেন নাই, কারণ আপনাকে একটা ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছিল ম্যাথ ফর প্রোগ্রামার্স, বাট আপনি নেন নাই। সেক্ষেত্রে আমি কথাটা সত্য বলতে পারি যে আপনি শিখতে পারেন নাই কারণ আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেননি। হ্যাঁ ভাই, কারণ আপনি যদি কোনোভাবে শিখতেন তাহলে তো ভাই মানে হয়েই গেল। যেহেতু আপনি শিখতে পারেন নাই, যেহেতু আমি বলতেই পারি যে আপনি ম্যাথ ফর প্রোগ্রামার্সে জয়েন করেন নাই জন্য আপনি শিখতে পারলেন না। আপনি একটা দোষ, আমি সরাসরি আপনার উপরে ব্লেম দিতে পারি যেটা আপনার ফল্ট। কি ভাই বুঝতে পারছেন কথাটা? জি ভাই, জি ভাই। কথাটা কিন্তু মানে কথাটা ঘুরে ফিরে কথাটা আমাদের কাছে দুরকম মনে হচ্ছে, মানে একই রকম মনে হচ্ছে, বাট আসলে কথাটা একরকম না। যুক্তিযুক্ত ভাবে একটু চিন্তা করেন, আসলে কথাটা একরকম না। আমি আপনাকে ডিপেন্ডেন্সি দিলাম, বাট আপনি আমার ডিপেন্ডেন্সি না নিয়ে শিখে গেলেন, মানে কি? আপনি কিন্তু সফল। এখানে কিন্তু ডিপেন্ডেন্সিটা ম্যাটার করতেছে না। মানে কি ডিপেন্ডেন্সি, আমি এই কথা তখন বলতে পারি না যে আমি আমার ডিপেন্ডেন্সির কারণে আপনি শিখছেন। আমার ডিপেন্ডেন্সি ছাড়াও কিন্তু আপনি শিখতে পারেন। আমি যদি কোনোভাবে বলি আমি ডিপেন্ডেন্সি দিছি জন্য আপনি শিখছেন, এটা কিন্তু বলা চলে যে মিথ্যা কথা হবে। যে আমি শিখাইছি তাই তো আপনি শিখছেন, এটা কিন্তু কোনো কথা হইতে পারে না। আমি না শেখালেও আপনি শিখতে পারেন, বাট আপনি যদি না শিখেন তখন কিন্তু আপনাকে আমি ব্লেম দিতে পারি যে ভাই আমি শেখাইছি তারপরে আপনি শেখেন নাই, মানে আপনি শেখেন নাই মানে কি এটা আপনার দোষ। আমি শেখাইছি তারপরে আপনি শেখেন নাই, কথাটা এরকম হচ্ছে। সবাই কি বুঝতে পারছেন এবার? রিহান ভাই চ্যাটে দিয়ে দেন। জানে আলম ভাই বুঝতে পারছেন? হ্যাঁ মোটামুটি। জাহিদুল ভাই? জি ভাই বুঝতে পারছি। সাব্বির ভাই? জি ভাই। রাকিব ভাই? রুহুল আমিন ভাই? এসকে ভাই? শফিকুল ভাই? লিটন ভাই?
আচ্ছা, ভালো কথা, বুঝতে পারছেন। আমি তখন বুঝবো ফেসবুকে সবাই একটা করে যুক্তি দিয়ে দেন, একটা যুক্তি লিখে দেন। ভাই আমারে জিজ্ঞাসা করলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি আচ্ছা আমারে ভাই। হ্যাঁ ভাই সরি ভাই, সরি ভাই, পার হয়ে আসছি মনে হয়। আপনি উপরে ছিলেন না কোথায় ছিলেন? ও সরি, আপনি লাস্টে ছিলেন। সরি ভাই। যাই হোক, ভাই বুঝতে পারছেন আপনি? জি ভাই পুরোপুরি। আচ্ছা, আমি তখন বুঝতে পারবো, তো বুঝতে পারছেন যখন আমি দেখবো আপনি ফেসবুকে প্রত্যেকজন একটা করে স্টেটমেন্ট লিখেছেন আপনারা নিজে বাস্তব জীবনকে চিন্তা করে, ফেসবুকে। ফেসবুকের গ্রুপে। আহ, ঠিক আছে, তাহলে আজকের মতো মনে হয় ক্লাস রাখা যায়। আর যারা লেখালেখি শেষ করেননি, আজকের মতো আমি ক্লাস কমপ্লিট করতে পারি মনে হয়, নাকি আরো আর একটা ট্রুথ টেবিল করানোর দরকার আছে? এক্সাম্পল, আজকের ক্লাসের নাম পার্ট 3 না 4, যাই হোক। রিহান ভাইয়ের কনফিউশন কি আমি জানি না। Some complete, I think rest will be clear when I practice it myself. Oh, sure. হ্যাঁ অবশ্যই ভাই, নিজের প্র্যাকটিসের উপরে কোনো কিছু নাই। রেহান ভাই খুবই ভালো কথা বলেছে। এই নিজের প্র্যাকটিস করার জন্যই আমি বললাম যে সবাই ফেসবুক গ্রুপে একটা করে এক্সাম্পল দেন, আমি সবাই দেখো, তাহলে বুঝতে পারবো যে সবাই কতটুকু বুঝতে পারছেন। একটা কোশ্চেন ছিল ভাই, হ্যাঁ শিওর। গত ক্লাসের যে লজিক গুলো দেখাইছিলেন, হ্যাঁ লজিক ল, হ্যাঁ ওর ভিতরে কিছু লজিক আপনার ইকুয়াল টু ছিল, মানে সমান সমান ছিল দুইটা দাগ দিয়ে, আর এই যে তিনটা দাগ দিয়ে তিনটা দাগ দিয়ে এটাকে কি ভাই, বলে? দুইটা দাগ, তিনটা দাগ বলতে আসলে মানে বোঝাতে চাইছি যে একদম 100% ইকুয়াল এরকম কিছু। ওইটাকে কি নামে ডাকা হয়? ওইটাকে কি নামে যেন ডাকা হয় ভাই, আমি তো ভুলে গেছি। আচ্ছা, দেখ মনে হইলে আমি জানাবো। পার্থক্য শুধু ওই পার্থক্যটা কি? আসলে কি ওইটাকে আসলে মনে করেন যে জোর দিয়ে বলা হয় এরকম। ওটাও ইকুয়াল? হ্যাঁ, ওইটাও ইকুয়াল, কিন্তু ওইটা আসলে মানে এরকম, মানে আমি মানে ওটার নাম আছে একটা, আমি ভুলে গেছি, কিন্তু ওটা আসলে মূলত জোর দিয়ে বলা হয় যে 100% ইকুয়াল। তাহলে আমরা এটাকে ইকুয়াল 3 বলতে পারি, এটা আগেরটা যেহেতু ইকুয়াল 2। ইকুয়াল 3 না, আপনি ইকুয়ালি বলেন আপাতত। আমি নামটা জেনে আমি জানাবো ভাই, আমার মনে নাই। আর কারো যদি মনে জানা থাকে জানাই দিন। কেউ যদি জানেন বলতে পারেন। যাই হোক, আজকের যে ক্লাসটা হলো, এরকম কি আরো দু একটা ট্রুথ টেবিল করার দরকার আছে? ভাই আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, আর একটা অথবা দুইটা ট্রুথ টেবিল করব, সেটা আগামীকালকে। প্রপোজিশনের ক্লাস আমাদের আগামীকালকে শেষ হতে যাচ্ছে। সো লেখালেখি যারা করতে চাচ্ছেন না, কষ্টবোধ করতেছেন, আরো ডিসক্রাইব করার চেষ্টা করেন একটু। পাতার পরে পাতা গল্প লেখেন ভাই, সেটাও আমার জন্য বেনিফিটেড। আমি বুঝবো যে আপনি করছেন। তো আজকে কি ক্লাসটা কি সবাই বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আসলে ভাই লজিকটা এরকম, মানে মনে হয় যে মাথা ঘুরায় ফেলে, কিন্তু একটু যদি নিজে নিজে আসলে চিন্তা না করলে এটা হবে না। এটা লজিক আসলে মাথার মধ্যে দিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, লজিক ধরায় দেওয়া যায়, বাট মাথায় দেওয়া যায় না। আপনি আপনার মাথাকেই চিন্তা করাইতে হবে, আপনার ব্রেনকেই চিন্তা করাইতে হবে। সো সেটা যদি আপনি না করেন তাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ ভাইয়া। হইতে পারে ভাই, আমার জানা নেই। আচ্ছা, 3 ইকুয়াল এটারে কি বলে দেখি গুগলে সার্চ করে। ইকুয়াল ম্যাথমেটিক্স, কি ব্যাপার? ম্যাথমেটিক্যাল সিম্বল এর নাম কি? ইকুয়াল। ওইটাই তো আসে নাই। সরি, আসছিল। এটাই আসছে। ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট টু, ইজ ইকুইভ্যালেন্ট টু। আমার মানে মনে আসতেছিল, কিন্তু মানে ভাই, ভালোভাবে আরেকটা ই আছে না, করতে পারছি না। ইকুইভ্যালেন্স। আচ্ছা, ইকুইভ্যালেন্ট টু আমার মনে ছিল না ভাই। আর এটা হচ্ছে যে আপনার বাঁকা বাঁকা ডান্স দেওয়ার সমান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। ভাই একটা আছে না, ওই যে দুই ইকুয়ালের উপরে একটা বেঁকা থাকে, যেটা ওইটা কি বলে, ইকুইভ্যালেন্স নাকি? ওইটা তো ভাই আমার আগে যখন করছি তখন অনেক কিছুই মনে ছিল, অনেকদিন এসব স্যাম্বল ট্যাম্বল নিয়ে কাজ করা নাই, বুঝছেন?
ইকুইভ্যালেন্স ওটার মনে হয় সর্বসম বলে খাঁটি বাংলায়। ইকুইভ্যালেন্স যাকে বলে, এই যে কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট। আরে এটা গুগল করা শিখে এত এটা ইকুইভ্যালেন্সি এর মিনিং আসছে ইকুইভ্যালেন্সি। এই দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে কনগ্রুয়েন্ট টু, দেখছেন? এটা হলো জিওমেট্রিক শেপ, ওই যে যেটাকে আমরা সর্বসম বলি। আর এটা হলো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। আর ওইটা যেটা তো আগে দেখছি আমরা, তিনটা ইকুয়াল, এই যে তিনটা, এই যে ইকুইভ্যালেন্স। কে যেন বলছিল যে আইডেন্টিক্যাল টু, হ্যাঁ আইডেন্টিক্যাল বলছিলেন মেবি, কাছাকাছি। কে লিঙ্কটা দিয়ে দিব সবাই, চিনে নেন। দিয়ে দিচ্ছি, মিটে দিব নাকি ফেসবুকে মিটে দিয়ে দেবো নাই, ফেসবুকে দিয়ে দিই। কি চলতেছে এগুলা, কিসের প্রতিবাদ? বিভিন্ন গ্রেপ্তার হয়েছে, অন্যরকম মারছে মনে হয়, যাই হোক। আচ্ছা ঠিক আছে ভাইয়া, স্যাম্পল লিস্ট আজকে শেখা হয়ে গেল, সবাই দেখে নিয়েন এই আর্টিকেলটা, তাহলে স্যাম্পল টেনশন থাকবে না। আর আমি ভুলে গেলে একটু মনে করায় দিন। এই যে দেখেন আজকে আমরা যা করছিলাম, এই যে ইমপ্লাইজ বা কন্ডিশনাল, এই যে ইকুইভ্যালেন্ট বা বায়ো কন্ডিশনাল। ইকুইভ্যালেন্ট আছে, বায়ো কন্ডিশনাল কইতে ভালো লাগে ভাই, এই জন্য আমি বায়ো কন্ডিশনাল বলি।